গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কি করছো? এতক্ষণে বোধহয় সবার অনেকের লাঞ্চ হয়ে গেছে। আমার এখনও হয়নি। আমি তাড়াহুড়ো করে একটু বেরিয়ে গিয়েছিলাম, এই জাস্ট ঢুকলাম, একটু কাজ ছিল, তো ওই জন্য তাড়াহুড়ো করে আসলে আমি অনেক দিন ধরে কটা শাড়ি ছিল, তো ব্লাউজ বানানো হয়নি, সেই ডিসেম্বর মাস থেকে পড়েছিল শাড়িগুলো। তো একটা নতুন জায়গায় একটা নতুন জায়গায় একটা বানাতে দিয়েছি, একটা কাকিমার কাছে বানাতে দিয়েছি, তো ভাবলাম যে সবগুলো একসাথে দেবো না, আগে দুটো দিই, তারপর যদি ভালো হয় ভালো ফিটিংস হয় তারপর বাকিগুলো দেবো। তাই দুটো বানাতে দিয়ে এসেছিলাম, হয়ে গেছিলো 8 তারিখে, কিন্তু আমার তো শরীরটা খারাপ ছিল বলে আমি যেতে পারিনি। তো আজকে সকালে ফোন করে আনতে, কাকিমা বিকালে থাকবে না বলে বললো তুমি একটু কষ্ট করে সকালে চলে আসো। তো আমি তাড়াহুড়ো করে স্নান করেই বেরিয়ে গিয়েছিলাম, এইমাত্র ঢুকলাম। তো আজকেও আমার চোখগুলো দেখে তোমরা বুঝতে পারবে, আজকে সকালেও যখন ঘুম থেকে উঠি দুটো চোখই একসাথে, লাল হয়নি কিন্তু দুটো চোখই একসাথে দেখছি ফুলে গেছে। একটু বেলা যত হয় ততই ফোলাটা আস্তে আস্তে কমে, এখনও হালকা ফোলা আছে। ওই জন্য কদিন ধরে আমি এত কাজল পরতে ভালোবাসি, কোনো কাজল ফাজল কিছুই পরতে পারছি না। যাই হোক, আজকে আমার আবার মানে বাথরুমে কলের মিস্ত্রিতে কাজ করছিল সকাল থেকে, ওই জন্য ওরা আসার আগে আমি তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে গেছি। তিতির ওই জন্য স্নান করতে পারিনি, ওই ওই সবে আমি ঢুকলাম ও স্নান করে বেরোলো। এবারে আমরা ভাত খাবো। ঠিক আছে, তোমাদেরকে দেখাই শাড়িগুলো কেমন হয়েছে, তোমরা বলো কেমন হয়েছে। এখন এই দুটো দেখাই, পরে আবার ওইগুলো নিয়ে আসবো, তখন দেখাবো। দেখো তোমরা, অবশ্যই জানিও কেমন হয়েছে। এটা একটা শাড়ি, শাড়ির নাম বলতে পারবো না, কারণ আমি শাড়ির নাম দোকানে কিনতে গেলে আমাকে বলে, কিন্তু আমি মনে রাখতে পারি না, আমি ভুলে যাই। এই যে, বোঝা যাচ্ছে কি শাড়িটা? এই যে হালকা এখানে পিঙ্ক সুতোর কাজ আছে, আর এই যে চেক চেক, এটা হচ্ছে একটা শাড়ি। আর এটার সঙ্গে ব্লাউজ পিসটা ছিল এইটা, এই যে এটা বানালাম, এটা বানিয়েছি। এটা সামনের দিকটা, এটা হচ্ছে পেছনটা। এই যে কাকিমার কাছে একবারে পরে দেখলাম, খুব সুন্দর, একটু প্রথমে একটু প্রথম বানালাম তো একটু হালকা লুজ হয়েছিল, পরার পর কাকিমা আবার সঙ্গে সঙ্গে আবার একটু ফিটিংস করে দিল, বললো পরের বার থেকে অসুবিধা হবে না, কিন্তু ব্যাপক বানিয়েছে। আর একটা শাড়ি হচ্ছে এটা, সেই কবে থেকে পড়ে আছে, বানাবো বানাবো করে, আর সেইভাবে কি কোনো অকেশনও নেই যে শাড়িগুলো বানাবো। এই একটা, এটা একটু লাইট কালার। এই যে এটা হচ্ছে বডি, এটা পাড়, আর এটা হচ্ছে আঁচল। এটার সঙ্গে ব্লাউজটা আমি স্লিভলেস বানিয়েছি। এই যে এটা পেছন দিকটা, আর এটা হচ্ছে সামনের দিকটা। ঠিক আছে, সবাই বলো যে কেমন হয়েছে। আরও দুটো আজকে দিয়ে আসলাম, ওইগুলো একটু ভালো শাড়ি, ওই বলে না কাতান, নাম ওগুলোর নাম আমি ভুলে গেছি, সিল্ক টাইপের, কাতান সিল্ক। ওর মধ্যে একটা ইয়ে আছে, ওই যে জর্জেট বেনারসি বলে না, জর্জেট বেনারসির একটা আছে, ওটা ট্রান্সপারেন্ট মতো, ও কারণ জর্জেট বেনারসি তো ওইরকমই হয় পাতলা, আর একটা হচ্ছে কাতান সিল্ক জাতীয় এরকম সিল্ক, একটু মোটা। ঠিক আছে বন্ধুরা, আর কথা বলবো না, চলো। তিতি স্নান করে বেরিয়ে গেছে, ওদের ভাত দিয়ে আমিও খেয়ে নিই। আজকে তাড়াহুড়োতে সকাল থেকে বাড়িতে মিস্ত্রি ফিস্ত্রি কাজ করছিল, আমারও সেইভাবে টিফিন করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ঠিক আছে চলো এখন টাটা, আবার পরে কথা বলবো।